হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য একটা সাজেশন প্রশ্নপত্র এই ভিডিওতে আলোচনা করা হবে। অঙ্ক বিষয়ের ওপরে কয়েকটা সম্ভাব্য প্রশ্নপত্র নিয়ে ডিসকাস করব তোমাদের সাথে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এগুলো বাড়িতে পড়তে থাকবে। পূর্ণমান থাকছে 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে ফাঁকা ঘরের সঠিক উত্তর লেখো। 10টি করতে হবে, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে থাকছে। একের কতে 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কত হবে? 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা 10। খতে যোগের প্রতীক চিহ্ন কেমন? যোগের প্রতীক চিহ্ন হবে, আমি তোমাদের দেখাই এইভাবে। গতে 6, 10, 8 এ কত হয়? 6, 10, 8 এ অর্থাৎ 68 হয়। ঘতে 89 এর আগের সংখ্যা কত হবে? 89 এর আগের সংখ্যা হবে 88। উমতে বিয়োগ কথাটির অর্থ কি? বিয়োগ কথাটির অর্থ হবে বাদ দেওয়া। চতে 26কে উল্টে দিলে কত হবে? তাই 26কে যদি উল্টে দেওয়া হয় হবে 62। 6 দাগে 5-এর মধ্যে কতবার আছে? দেখো 5-এর মধ্যে কতবার থাকে সেটা আমি তোমাদের একটু ডিটেলসে দেখিয়ে দিই। 5কে যদি 5 দিয়ে বিয়োগ করা হয় তাহলে কত? 0 থাকে, তাহলে কতবার গেল? একবার। 5-এর মধ্যে কতবার আছে? একবার আছে, অর্থাৎ একটা 5 বাদ দেওয়া যাচ্ছে। তাহলে উত্তর হবে 5-এর মধ্যে একবার আছে। তারপরের প্রশ্নগুলো দেখা যাক। যতে 1 অঙ্কের সংখ্যা মোট কটি? 1 অঙ্কের মোট সংখ্যা 10টি। 1, 2, 3, 4, 5, 6 এরকম করে গুনলেই পেয়ে যাবে। যতে প্রত্যেক জোড় সংখ্যার ঠিক আগের সংখ্যা কি সংখ্যা? দেখো প্রত্যেক জোড় সংখ্যার আগের সংখ্যা হবে বিজোড় সংখ্যা। ধরো 2 জোড় সংখ্যা, তার আগের সংখ্যা কত হবে? 1, তাহলে 1টা কি বিজোড় সংখ্যা। উমতে কাগজের তৈরি টাকাকে ইংরেজিতে কি বলে? রুপি বলে। 2 দাগে স্থানীয় মান অনুসারে কথায় লেখো। এখানে কয়ে আছে 26, তাহলে 2.6 একক, অর্থাৎ 2.6 26। খতে 45, তাহলে 4.5 একক। গতে 58, 5.8 একক। ঘতে 38, 3.8 একক। উমতে 17, 1.7 একক। 3 দাগে ছোট থেকে বড় সংখ্যা হিসাবে সাজাও। 3টির জন্য 3 নাম্বার থাকছে। 3-এর কতে 12, 9, 32, 19। তাহলে এখানে সব থেকে ছোট সংখ্যা 9, 9-এর বড় 12, 12-র বড় 19, তারপরে 32। এইভাবেই সাজিয়ে লিখবে। খতে 5, 17, 24, 8। সব থেকে ছোট সংখ্যা 5, 8, 17, 24। গতে আছে 12, 18, 10, 31। সব থেকে ছোট সংখ্যা 10, 12, 18, তারপরে 31। পরে দেখে নেওয়া যাক কি রয়েছে। 4 দাগে বড় থেকে ছোট হিসাবে সাজাও। 3 নাম্বার থাকছে। তাহলে এখানে এর মধ্যে সব থেকে বড় সংখ্যাটা আগে লিখতে হবে। 28, 14, 22, 11 রয়েছে। এর মধ্যে সব থেকে বড় 28, তারপরে 22, 14, 11। খতে 12, 16, 24, 38। সব থেকে বড় সংখ্যা 38, 24, 16, 12। গতে 45, 17, 53, 25। সব থেকে বড় সংখ্যা 53, তারপর 45, তারপর 25, 17। 5-এর দাগে সঠিকভাবে এটা সমান চিহ্ন বা অসমান চিহ্ন প্রতীক চিহ্ন বসাও। 5-এর কতে 18 আর 12 আছে, এটা কিন্তু সমান নয়, তাই অসমান চিহ্নটা দেবে, এই চিহ্নটা। খতে 25 আর 25, তাহলে এটা সমান, তো সমান চিহ্ন দিতে হবে। দুটো সংখ্যাই সমান। গতে 21 আর 31, এটা মিলছে না, অসমান। ঘতে এখানেও 14, এখানেও 14, সেক্ষেত্রে এটা সমান হবে। 6 দাগে সঠিকভাবে গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসাও। 5টির জন্য 5 নম্বর। পাখি ঠোঁটের মতো হা করে রয়েছে, তাহলে যে সংখ্যাটা বড় সেই দিকে এই চিহ্নটা দেবে। ওকে,
খতে 16 আর 10, তাহলে 10-এর থেকে 16 বড়, এইভাবে মুখ করে দেখাতে হবে। খতে 14 আর 18, 18 বড়, 18-এর দিকে হা করে মুখটা দেখাবে। গতে 21 আর 11, 11-এর থেকে 21 বড়, 21-এর দিকে চিহ্নটা দেবে। ঘতে 19 আর 29, 29 বড়, 29-এর দিকে হবে। উময় 17 আর 12, তাহলে 12-এর থেকে 17 বড়, 17-এর দিকে চিহ্নটা হবে। 7-এর দাগে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। 5 নাম্বার করে থাকছে। 7-এর কতে 5 যোগ 30, উত্তরটা লেখা রয়েছে 30, তাহলে এই খোপটাতে তোমাদের উত্তর লিখতে হবে 5-এর সাথে কত সংখ্যা যোগ করলে উত্তর 30 হয়। 5-এর থেকে 25 যোগ করলে হয় 30। খতে 19 আর উত্তর আছে 29, তাহলে 19-এর সাথে কত যোগ করলে উত্তর 29 হবে? 10 যোগ করলে 29 হয়। গতে 12 যোগ 25 উত্তর রয়েছে, 12-এর সাথে 13 যোগ করলে উত্তর পাবে 25। এটা তোমাদের গুনে গুনে করতে হবে। ঘতে 15 যোগ ফাঁকা, তারপরে 29 রয়েছে, 15-এর সাথে কত সংখ্যা যোগ করলে 29 উত্তর হবে? 14 যোগ করলে। উমতে 8 যোগ উত্তর 9, সেক্ষেত্রে 8-এর থেকে 1 যোগ করলে পেয়ে যাবে 9। তারপরে দেখে নেব 8 দাগে নির্দেশ মতো যোগফল ও বিয়োগফল নির্ণয় করো। 4টির জন্য 4 নাম্বার। 8-এর কতে দেখো একক দশক দিয়ে এখানে 39 আর 19 আছে, এটা যোগ করতে হবে। তাহলে 9 আর 9 যোগ করলে হচ্ছে 18, 18-র 8 হাতে থাকে 1, 3 আর 1 4, হাতের 1 5, উত্তর হচ্ছে 58। খতে 44 আর 17 কে যোগ করবে, তাহলে 7 আর 4 যোগ করলে হয় 11, 11-র 1 হাতে থাকে 1, 4 আর 1 5, হাতের 1 মিলে হয় 6, 61 পাচ্ছ। গতে 45-কে 26 দিয়ে বিয়োগ করলে দেখো এখানে 6 বড় 5 ছোট, সেক্ষেত্রে দশকের থেকে 1 নিলে হচ্ছে 10, তাহলে 10 আর 5 যোগ করলে হয় 15, 15-র থেকে এবার 6 বিয়োগ করা যাবে। এবার 15 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 9, আর এখানে 1 ধার নিয়েছিল, থাকলো 3, 3-এর থেকে 2 বিয়োগ করলে থাকে 1, উত্তর হবে 19। এই অঙ্কটা তোমরা বাড়িতে নিজেদের গার্জিয়ানদের কাছ থেকে বুঝে নেবে। ঘতে 34 আর 12, তাহলে 4-এর থেকে 2 বিয়োগ করলে থাকছে 2, আর 3-এর থেকে 1 বিয়োগ করলে থাকে 2, উত্তর হচ্ছে 22। 9 দাগে সরল করো। 12 বিয়োগ 6, 6 যোগ 9, 9 বিয়োগ 4, 4 যোগ 3, 2 নাম্বার পাবে। দেখো প্রথমে কি করবে, 12-র থেকে 6 বিয়োগ করবে, তাহলে 12-র থেকে 6 বিয়োগ করলে পাচ্ছ 6, আর এখান থেকে যে সংখ্যাগুলো আছে পরপর এখানে লিখে দিলে, তাহলে 6 যোগ 9 বিয়োগ 4 যোগ 3, এবার 6 আর 9 যোগ করলে পেয়ে যাচ্ছ 15, 15 এখানে লিখবে। এই 9-এর পর থেকে যে 3টে সংখ্যা রয়েছে এই 3টে সংখ্যা এখানে লিখে দেবে। 15 বিয়োগ 4 যোগ 3, এবার 15-র থেকে 4 বিয়োগ করবে, তাহলে 15 থেকে 4 বিয়োগ করলে থাকছে 11, আর যোগ 3, 11 আর 3 যোগ করলে পেয়ে যাবে 14, এটাই উত্তর। 10 দাগে অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো। এখানে দেখো 3 তিরিকে 9, 3টির জন্য 9 নাম্বার পাবে, এক একটা প্রশ্নের জন্য 3 নাম্বার করে থাকছে। কতে একটি বাগানে 19টি গোলাপ ফুল ফুটেছে, ওই বাগানে আরো 15টি গাঁদা ফুল ফুটেছে, বাগানে মোট কটি ফুল ফুটেছে? অঙ্কের ভাষায় এটা এখানে করতে হবে এবং সমাধান করতে হবে। দেখো লিখেছি গোলাপ ফুল ফুটেছে কটি, 19টি এখানে লিখবে। তারপরে এখানে গাধা হয়ে গেছে, হবে গাদা। তারপরে গাঁদা ফুল ফুটেছে 15টি, তাহলে টোটাল যোগ করতে হবে। 5 আর 9 যোগ করলে হচ্ছে 14, 14 4, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 হাতের 1 3, তাহলে 34টি হলো। তাহলে বাগানে কটি ফুল ফুটেছে? 34টি ফুল ফুটেছে। এটা আবার অঙ্কের ভাষায় করতে হবে। 19টি আর 15টি যোগ করলে হচ্ছে 34টি, উত্তর লিখবে বাগানে মোট 34টি ফুল ফুটেছে। তারপরে দেখব ফতে একটি গাছে 38টি টিয়া পাখি বসেছিল, হঠাৎ তার মধ্যে থেকে 16টি টিয়া পাখি উড়ে গেল, এখন গাছে কটি টিয়া পাখি বসে রইল? তোমাদের এই অঙ্কগুলো পড়ে বুঝতে হবে যোগ না বিয়োগ অঙ্ক। অঙ্কের ভাষায় লিখলে টিয়া পাখি বসেছিল কটি? 38টি, টিয়া পাখি উড়ে গেল 16টি।
তাহলে এটা বিয়োগ করবে। 8 থেকে 6 বিয়োগ করলে থাকে 2, 3 থেকে 1 বিয়োগ করলে থাকে 2, তাহলে হলো 22টি। ঠিক তেমন ভাবে এখানেও বিয়োগটা করে নেবে। তাহলে উত্তরটা লিখবে, এখন গাছে 22টি টিয়া পাখি বসে রইল। এখানে ধরছে না দেখে আমি উত্তরটা লিখছি না, তোমরা লিখে নেবে, আমি মুখে বলে দিলাম। গতে তোমাদের স্কুল থেকে 32 জন ছেলে এবং 24 জন মেয়ে একটি মিনি বাসে করে বেড়াতে গেল। তোমরা মোট কতজন ছেলে মেয়ে বেড়াতে গেলে? অঙ্কের ভাষায় লিখবে, স্কুলের ছেলে মেয়ে কতজন? 32 জন গেছে, মেয়ে গেছে 24 জন। এটা যোগ করতে হবে, বোঝাই যাচ্ছে। তাহলে 4 আর 2 যোগ করলে হয় 6, 3 আর 2 যোগ করলে হয় 5, হলো 56 জন। ঠিক এইভাবে এখানে যোগ করলে 32 আর 24 যোগ করলে হচ্ছে 56। উত্তর লিখবে, তোমরা মোট 56 জন ছেলে মেয়ে বেড়াতে গেলে। আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক করো, তোমার বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও। আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য।